বাংলাদেশের রাজনীতিতে তরুণদের আগমন ঘটছে, তরুণদেরকে মানুষ বুকে জড়িয়ে ধরছে এবং তাদের সাথে হ্যান্ডশেক করছে। তরুণ এমপি প্রার্থীরা সাধারণ মানুষের সাথে হ্যান্ডশেক করার পর নিজের হাতের দিকে তাকিয়ে থাকছে না, হাতে ময়লা লাগিয়ে দিয়েছে কিনা সেটা দেখার জন্য। ওসমান হাদি মৃত্যুর আগে বলেছিল, আমরা অনেক দিন রাজনীতি করতে আসিনি, আমরা এসেছি বাংলাদেশের রাজনীতির গতিপথ পরিবর্তন করতে। আপনি কি লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতির গতিপথ অলরেডি পরিবর্তিত হচ্ছে? আগে প্রার্থী ভোট কিনত টাকা দিয়ে, আর এখন সাধারণ জনগণ তাদের জন্য কাজ করতে পারে এমন সম্ভাবনাময় প্রার্থীকে নিজেই টাকা দিচ্ছে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের একটি স্পষ্ট পরিবর্তন। ভোটের আগে আপনি 12 দিন খাটেন আমার জন্য, এই 12 দিনের পর আমি আপনার জন্য 5 বছর খাটবো। ওসমান হাদিকে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য সাধারণ মানুষ টাকা দিয়েছিল। তাসনিম জারাকে কিছুদিন আগে মানুষ অনেকগুলো টাকা দিয়েছে। আর সম্প্রতি হাসনাত আবদুল্লাহকে এককালীন 14 লাখ টাকার একটি চেক হস্তান্তর করেছে সেই এলাকার তার ব্যাচের ছেলেপেলে এবং বিদেশিরা সহায়তা করে। 14 লক্ষ টাকার একটা চেক আমরা তার হাতে হস্তান্তর করব। ওসমান হাদি বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের যে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা তরুণরা সবাই মিলে যদি চালিয়ে যায়, বাংলাদেশের চিরায়ত এই নোংরা রাজনীতির অবশ্যই পরিবর্তন হবে।